হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ব্রয়লার মুরগির গাউট রোগ বা পেটে পানি জমা রোগ যেন না হয়, সেক্ষেত্রে কি করণীয় বা এই রোগ হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন এবং পেটে পানি জমা বা গাউট রোগ হলে সুস্থ করতে কি ঔষধ ব্যবহার করবেন। আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন, ব্রয়লার মুরগির একটি মারাত্মক রোগ, সেটা হলো গাউট রোগ বা আইবিএস অর্থাৎ পেটে পানি জমা রোগ। এ রোগটা হলে কিন্তু মুরগি প্রতিদিন কিন্তু মারা যেতে থাকবে এবং এই রোগটা মূলত মুরগি যখন বড় হয়ে যায় অর্থাৎ ২০ দিন বয়সের পর থেকে বিক্রি করা পর্যন্ত যে কোনো বয়সে হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় আপনারা মুরগিকে বড় করতে কিন্তু মুরগির পিছনে অনেক টাকা ব্যয় করে ফেলেন। সেক্ষেত্রে এই মুরগিটা যখন মারা যায় আপনারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যান। এজন্য এই রোগটা যেন কোনোভাবে মুরগির না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং মুরগির যদি এই রোগটা হয়ে যায় সেক্ষেত্রে দ্রুত সুস্থ করতে কিছু ওষুধ ব্যবহার করতে হবে। এখন বুঝতে হবে আসলে মুরগির এই রোগটা হওয়ার কারণ কি? মুরগির এই রোগটা হওয়ার কারণ হচ্ছে অক্সিজেন যখন কম হবে, অর্থাৎ এই রোগটা কিন্তু মুরগির শীতকালে বেশি হয়ে থাকে। এখন শীতকালে মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা বেশিরভাগ সময় কিন্তু মুরগি রাখার জায়গাটা ঘিরে দেন। সেক্ষেত্রে দেখা যায় যথেষ্ট পরিমাণ আলো বাতাস বা অক্সিজেন মুরগি রাখার জায়গায় প্রবেশ করতে পারে না এবং মুরগি যেখানে রেখেছেন সেই জায়গা থেকে এই দুর্গন্ধযুক্ত বাতাস বা যথেষ্ট পরিমাণ গ্যাস কিন্তু বাইরে বের হতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় মুরগি কিন্তু যথেষ্ট পরিমাণ অক্সিজেন যুক্ত বাতাস পায় না। এতেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, অর্থাৎ মুরগির পেটে পানি জমা রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আপনারা অবশ্যই মুরগির যেন এ রোগটা না হয়, সেক্ষেত্রে মুরগির রাখার জায়গায় যেন যথেষ্ট পরিমাণ বাতাস প্রবেশ করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং মুরগিকে অবশ্যই সঠিকভাবে অর্থাৎ দিনে ৪ থেকে ৫ বার দরকার হয় আপনারা ফ্রেশ পানি খাওয়াবেন, যেন কোনোভাবেই কিডনিতে ইফেক্ট পড়ে না। এবং আপনারা অবশ্যই নিয়মিত পানি পরিবর্তন করে দিবেন এবং ভালো অক্সিজেনযুক্ত পানি খাওয়াবেন মুরগিকে। তাহলে আশা করি মুরগির এই সমস্যাটা আর হবে না। এবং যদি এই রোগটা হয়ে যায় তাহলে আপনারা কিভাবে বুঝবেন? এই রোগের প্রধান লক্ষণ মুরগি কিন্তু উপরের দিকে নিঃশ্বাস নিয়ে শ্বাস নেবে এবং খক, খক শব্দ করবে এবং অনেক সময় ঘর শব্দ করবে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হবে। মনে হবে যে মুরগির মুখের ভিতরে কোনো কিছু আটকে আছে। এরকম যদি লক্ষণ প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে মুরগির এই রোগটা হয়েছে এবং আরেকটি বড় রোগ সে স প্র লক্ষণ সেটা হলো মুরগি প্রতিদিন কিন্তু মারা যাবে ২-৩ টি করে। এবং যখন আপনারা মুরগি কাটাবেন বা মুরগি জবাই করবেন তখন দেখবেন যে মুরগির পেটে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি বের হবে এবং পানি জমে থাকবে এবং অনেক সময় দেখা যাবে মুরগির যে কলিজা আছে এবং হার্ট আছে, সেই জায়গায় কিন্তু দেখবেন মাকড়সার জালের মতো সাদা আস্তরণ পড়েছে। এরকম লক্ষণ যখনই দেখবেন তখনই বুঝতে হবে যে আপনাদের মুরগির গাউট রোগ হয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খুব দ্রুত চিকিৎসা করতে হবে। এর জন্য আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন নো আইবিএস এসিআই কোম্পানির, এই ওষুধটা এই রোগে কিন্তু ভালো কাজ করে থাকে। এটি মূলত সকাল এবং বিকালে ১ মিলি ১ লিটার পানিতে ব্যবহার করবেন নো আইবিএস এবং এর সাথে আপনারা অবশ্যই রসুন ব্যবহার করবেন। ১ গ্রাম ১ লিটার পানিতে রসুন ব্যবহার করবেন এবং দুপুরবেলা আপনারা কিডনি টনিক ব্যবহার করবেন লুমিক্স। এই কিডনি টনিক আপনারা ইউরিনেক্স ব্যবহার করতে পারেন বা যেকোনো কোম্পানির ভালো মানের যদি কিডনি টনিক ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত এই রোগ থেকে সুস্থ হয়ে যাবে। তবে অবশ্যই আপনারা রসুন ব্যবহার করবেন ১ গ্রাম ১ লিটার পানিতে সকাল এবং বিকাল। আর এই কিডনি টনিক ব্যবহার করা এই গাউট রোগের জন্য অপরিহার্য। এবং আপনারা আরেকটি ওষুধ ব্যবহার করবেন সেটা হলো যদি বেশি পরিমাণ মুরগি হয় এবং খরচ বেশি করতে চান তাহলে দোআঁশটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা অ্যান্টিভাইরাল। এই ওষুধটা ব্যবহার একবেলা করতে পারেন ১ মিলি ৩ লিটার পানিতে এবং এটি মূলত এই রোগটা অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করবে, অর্থাৎ রোগ বা জীবাণু যেটা এটা আর কিন্তু বাড়তে দিবে না বা অন্যান্য সুস্থ মুরগিকে হতে দিবে না। এখন যাদের মুরগি অল্প সেক্ষেত্রে আপনারা লিভোম্যাক্স ব্যবহার করতে পারেন ১ মিলি ১ লিটার পানিতে এবং সকাল বিকাল রসুন ব্যবহার করবেন। আশা করি মুরগি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ।